ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ভাওয়েল এ, ই, আই ও ইউ এই পাঁচটি ভাওয়েলের সমস্ত রকমের যুক্ত ভাওয়েল সাউন্ড একসঙ্গে দেওয়া আছে। অতএব সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি মন দিয়ে করবা, কারণ ইংরেজি রিডিং যদি ঠিকঠাক পড়তে চাও তাহলে ভাওয়েল ব্ল্যান্ডিং ঠিক করতেই হবে। তাই আজকের ক্লাসে পুরো ভাওয়েল ব্ল্যান্ডিংকে একসঙ্গে নিয়ে আলোচনা করেছি। সো সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি মন দিয়ে করো। প্রথমে আমরা দেখে নেব ভাওয়েল এ এর সমস্ত যুক্ত ভাওয়েল, এবং সেকেন্ডে দেখব ই এর সমস্ত যুক্ত ভাওয়েল। নেক্সট 3 নম্বরে আই এর সমস্ত রকমের ভাওয়েল ব্ল্যান্ডিং সাউন্ড। 4 নম্বর ও এবং ইউ। এই পাঁচটি ভাওয়েলের যতগুলো ব্ল্যান্ডিং সাউন্ড হয় সবগুলো একসঙ্গে এই ভিডিওতে পেয়ে যাওয়া। চলো তাহলে শুরু করি। যেমন দেখো ভি, ভি ফর ভাওয়েল। ভি ফর আরেকটি ভাওয়েল। যখন একটি ভাওয়েলের ঠিক পাশে আরেকটি ভাওয়েল বসবে তাকে আমরা বলি ভাওয়েল ব্লেন্ডিং। যেমন আমরা জানি ভিসিভি রুল, যদি কোনো শব্দে হয় তখন লং সাউন্ড ইউজ করতে হয়, এবং ভিসিসি আর যদি ভিসি এই দুটো রুলে থাকে তখন শর্ট সাউন্ড হয়। বাট ভিভি রুল যদি হয় তখন লং সাউন্ড বা শর্ট সাউন্ড এদের একটাও ইউজ করতে হয় না, এদের জন্য আলাদা সাউন্ড হয়, এবং এর প্রত্যেকটা সাউন্ড আমাদের জানা লাগবে, তবেই আমরা 100% সঠিক ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে পারবো। যেমন এই ওয়ার্ডটিতে দেখো এ এবং আই দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে এখানে দুটো ভাওয়েল ব্লেন্ডিং আছে। এই ভাওয়েল ব্লেন্ডিং এর সাউন্ড আমরা লং সাউন্ড এবং শর্ট সাউন্ড থেকে পাবো না। যেমন দেখো এ ভাওয়েল, তাই এর জন্য ভি, আই ভাওয়েল, তাই এর জন্য ভি, তার মানে ভিভি রুলে আছে। ভিভি রুলে লং সাউন্ডও হয় না, শর্ট সাউন্ডও হয় না, এর জন্য আলাদা সাউন্ড হয়। তাই আজকের যদি সম্পূর্ণ ক্লাসটি করো এর যত রকমের সাউন্ড হয় সব একবারে শিখে যাবা। এর ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডগুলো হচ্ছে এর ঠিক পাশে যখন এক এক করে প্রত্যেকটি ভাওয়েল বসবে তখন একটা একটা করে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড পাবো, এবং এদের জন্য কখন কোনটা সাউন্ড হয় এটা আমরা এখন শিখব। নেক্সট ওয়াই এবং ডব্লু এই দুটো হচ্ছে সেমি ভাওয়েল। এরা যখন ভাওয়েলের পাশে বসে তখন কনসোনেন্ট না, তখন ভাওয়েল রূপে আচরণ করে, তাই এদেরকে নিয়েও ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয়। সো আমাদের প্রত্যেকটা ওয়ার্ড দেখতে হবে। প্রথমে আমরা দেখে নেব এ আই। এর পাশে যখন আই বসাবো তখন এ আই এটা হবে আমার ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এর জন্য দুটো সাউন্ড হয়, এ বা এই, আরেকটা এ আ। প্রথমে আমরা দেখে নেব এ আই এর জন্য এ আ সাউন্ড কখন হয়। এ আই এর পরে যদি আর থাকে তখন এ আই এর জন্য এ আ সাউন্ড করব। কোনো শব্দে যদি এ আই এর ঠিক পরে আর থাকে তখন এ আই এই ভাওয়েল ব্লেন্ডিংটির সাউন্ড হবে এ আ। যেমন দেখো চেয়ার, এখানে এ এবং আই দুটো ভাওয়েল পাশাপাশি বসে আছে, তার মানে এরা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এবার এর জন্য কোন সাউন্ড হবে, এক্ষুনি দেখে আসলাম দুটো সাউন্ড হয়, এখানে এ আ সাউন্ড হবে। কেন? কারণ এ আই এর ঠিক পরে আর আছে, আর থাকলে এ আই এর জন্য এ আ সাউন্ড হয়। চলো এবার উচ্চারণ করি। সি এইচ এর জন্য চো, এ আই এর ঠিক পরে আর আছে, তার মানে এ আই এর জন্য এ আ। চো প্লাস এ আ চেয়া, আর আর এর জন্য কি হয় রো, তাহলে পুরোটা কি দাঁড়ালো চেয়ার। বোঝা গেল? ভাওয়েল ব্যান্ডিং ওয়ার্ড ছাড়া কোনো ওয়ার্ডই উচ্চারণ করা পসিবল না। সো এগুলো মন দিয়ে দেখবা। এবার এখানে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এ আই আছে এবং এর ঠিক পরে আর আছে, তার মানে এ আই এর জন্য এ আ সাউন্ড হবে। যেমন এ আই আর এয়ার, এইচ এ আই আর হেয়ার, এফ এ আই আর ফেয়ার। তাহলে এ আই এর ঠিক পরে যদি আমরা আর দেখতে পাই এর জন্য এ আ সাউন্ড করব। যেমন এয়ার, হেয়ার, ফেয়ার। তাহলে আমাদের এ আই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড জানা কমপ্লিট। এবার আমরা দেখে নেব এ আই এর জন্য এ বা এই সাউন্ড কখন হয়। এক্ষুনি যে নিয়মটা দেখে আসলাম সেটা আরেকবার দেখো। এ আই এর ঠিক পরে যদি আর থাকে তখন এ আ হয়, আর আর যদি না থাকে তখন এ বা এই এরকম সাউন্ড করে দেব। যেমন দেখো ট্রেন, এখানে এ আই আছে, এর ঠিক পরে কি আছে আর কিন্তু নেই, আর যদি না থাকে তাহলে এ আ সাউন্ড হবে না। আর বাদে অন্য যে কোনো লেটার যদি থাকে তখন এ বা এই সাউন্ড করব। যেটা করতে পারো, এ করলেও ভুল হবে না, এই করলেও ভুল হবে না। যেমন দেখো টি আর এর জন্য হয় ট্রো, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড। এ আই এর ঠিক পরে আর নেই, তার মানে আমি এখানে এ বা এই দুটোই করতে পারবো, আমি এ করছি। নেক্সট এন, এন এর জন্য দন্তন্য।
তাহলে কি হলো? ট্রেন। এবার একে আরেকভাবেও বলতে পারি, যখন এই ইউজ করব ট্রেন, দুটোই বলতে পারো। যদি এ আই এর জন্য এ সাউন্ড করো তাহলে ট্রেন বলো, আর যদি এই সাউন্ড করো তাহলে ট্রেন বলো, ভুল কিন্তু হবে না। যেমন আরো ওয়ার্ড দেখো, ড্রেন বা ড্রেইন, এখানেও দেখো এ আই এর ঠিক পড়ে আর কিন্তু নেই। আর বাদে অন্য যে কোনো লেটার যদি থাকে তখন এ বা এই সাউন্ড করব। যেমন DRAIN, ড্রেন বা ড্রেইন, BRAIN, ব্রেন বা ব্রেইন, GRAIN, গ্রেন বা গ্রেইন, যেটা বলতে পারো। যদি একার উচ্চারণ করো তাহলে ড্রেন, ব্রেন, গ্রেন, এরকম করে বলবা। এবার আমরা দেখে নেব 3 নম্বর, এর পাশে যদি এ বসে তখন আমরা কোন সাউন্ড ইউজ করব। এর ক্ষেত্রে মনে রাখবা, কোনো ওয়ার্ড ডবল এ দিয়ে হতে পারে না। কেন? কারণ ডবল এ দিয়ে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় না। সো কোনো শব্দই নেই যেখানে ডবল এ থাকবে, তাই এটা জানার দরকার নেই। এবার আমরা দেখে নেব 4 নম্বর, এ ই এর জন্য দু রকমের সাউন্ড হয়, ও বা আ। যেমন দেখো আয়োনিক, এখানে এ এবং ই দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এবার এর জন্য সাউন্ড হয় ও বা আ। কেন হয় চলো আমরা একটু ডিপলি বুঝি। যেমন দেখো এর পাশে যদি ই বসে তখন দুটো ভাওয়েল পাশাপাশি, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এর ক্ষেত্রে মনে রাখবা, এ এবং ই যদি কোনো শব্দে থাকে তখন শেষের ভাওয়েলটিকে সাইলেন্ট করে দিবা, তার উচ্চারণ করার দরকার নেই। এর জন্য ও বা আ এরকম উচ্চারণ করবা ওয়ার্ড অনুযায়ী। যেমন দেখো আয়োনিক, এখানে এ এবং ই দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে পরের ভাওয়েলটি সাইলেন্ট, ই এর উচ্চারণ করব না, এর জন্য এখানে আ সাউন্ড হবে। নেক্সট ও, এ ও এর জন্য কি হয়ে যাবে? আয়ো। নেক্সট NIC এর জন্য নিক, তাহলে পুরোটা কি দাঁড়ালো? আয়ো নিক। বোঝা গেল? এ এবং ই যদি কোনো ওয়ার্ডে থাকে তখন ইটাকে সাইলেন্ট করে দেব এবং এর উচ্চারণ করব। এর উচ্চারণ কখন ও হবে কখন আ হবে এটা আমাদের বুঝে নিতে হবে। এবার যদি কোনো শব্দের শেষে এ ই থাকে তখন আমরা কি করব? আমরা সবাই জানি শব্দের শেষে ই থাকলে সেই ইটা সাইলেন্ট থাকে, এর উচ্চারণ করার দরকার নেই, শুধুমাত্র এর উচ্চারণ করব, ব্যাস। নেক্সট, এর পাশে যদি আমি ভাওয়েল হিসেবে ও বসাই তখন এ ও ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ও। মনে থাকবে, এ ও এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ও। আগের মতন আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখে নিই। যেমন ভাওয়েল এ এবং ও পাশাপাশি আছে, তাহলে পরের ভাওয়েলটিকে সাইলেন্ট করে দিতে হবে, এর উচ্চারণ করার দরকার নেই। এবার এ এর জন্য ও উচ্চারণ করতে হবে। যেমন দেখো ওরিস্টিক, এখানে এ আছে এবং ও আছে, দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এখানে কি করব? পরের ভাওয়েলটিকে সাইলেন্ট করে দেব, তার মানে ওটাকে উচ্চারণ করার দরকার নেই, শুধুমাত্র এর উচ্চারণ করব। এ এর জন্য ও, RIS এর জন্য রিস, তাহলে ও প্লাস রিস, ওরিস, TIC, টিক, ওরিস্টিক। বোঝা গেল? এই নিয়মে আমরা যদি উচ্চারণ করি তাহলে 1%ও ইংরেজি রিডিং ভুল হওয়ার চান্স নেই। সো প্রত্যেকটি ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডগুলো ভালো করে লিখে রাখো। নেক্সট 6 নম্বর, AU এর জন্য সাউন্ড হয় ও। যেমন দেখো ফল্ট, এখানে ভাওয়েল এ আছে এবং তার ঠিক পাশে ইউ আছে, তার মানে আবার ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য কোন সাউন্ড হয়? উপরে লেখা আছে ও। চলো এবার উচ্চারণ করি। এফ এর জন্য ফো, AU এর জন্য ও, ফো প্লাস ও, ফো। মনে রাখবা, কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা, না যোগ করাও তা, মানে কোনো চেঞ্জ হয় না। যেমন ফো প্লাস ও, ফো। ক্লিয়ার? AU এর জন্য ও সাউন্ড করতে হবে। নেক্সট LT, এল এর জন্য লো, টি এর জন্য টো, তাহলে পুরোটা কি দাঁড়ালো? FAULT, ফল্ট। যদি কোনো শব্দে আমরা AU ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড দেখতে পাই ও সাউন্ড করে দেব। যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো, VAULT, ভল্ট, এখানে এ এবং ইউ আছে তাই এর জন্য ও সাউন্ড হয়েছে। নেক্সট সি এর জন্য কো, AU এর জন্য ও, কো প্লাস ও, কো, এস এর জন্য বর্গীয় জো, তাহলে উচ্চারণ কি হলো? কজ। একই রকম ভাবে PAUSE, কজ। নেক্সট, এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল। আমরা যদি ভাওয়েল এ এর সাথে সেমি ভাওয়েল বসাই তখন কেমন সাউন্ড হয়। যেমন এর পাশে যদি সেমি ভাওয়েল ওয়াই বসে তখন
দুটোই কিন্তু ভাওয়েল। কেউ আবার বলো না যে ওয়াই কনসোনেন্ট। ভাওয়েলের পাশে যখন বসবে তখন ভাওয়েল রূপে আচরণ করবে এবং এ ওয়াই একত্রে সাউন্ড দেবে একার। যেমন দেখো ডিসপ্লে, এখানে এ এর ঠিক পরে ওয়াই আছে, তার মানে এ তো ভাওয়েল, ওয়াই সেমি ভাওয়েল। যখন এর পাশে বসবে তখন ভাওয়েল রূপে আচরণ করবে, এর জন্য সাউন্ড হবে একার। যেমন ডি আই এস, ডিস, পি এল এ ওয়াই প্লে, ডিসপ্লে। বোঝা গেল? নেক্সট আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন আর ই রি, পি এল এ ওয়াই প্লে, রিপ্লে, পি এ ওয়াই পে, এম ই এন টি মেন্ট, পেমেন্ট, এম এ ওয়াই মে। তাহলে এর পাশে যদি আমরা ওয়াই দেখতে পাই একসঙ্গে সাউন্ড করব একার। ক্লিয়ার? নেক্সট লাস্ট ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এ ডব্লু, এর জন্য সাউন্ড হয় ও। এখানে ডব্লু কিন্তু সেমি ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। যেমন দেখো ড্রো, এখানে এ এর পাশে ডব্লু আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ও সাউন্ড হবে। ডি আর এর জন্য ড্রো এবং এ ডব্লু এর জন্য ও। কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা, না যোগ করাও তা, তাহলে ও লেখার দরকার নেই। ডি আর এ ডব্লু, ড্রো, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। একই রকম ভাবে দেখো এস এল এ ডব্লু, স্লো, এল এ ডব্লু, লো, এস এ ডব্লু, সো। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে এ ডব্লু আছে। এ ডব্লু হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ও। যেমন স্লো, লো, সো। এ ডব্লু আমার শব্দের শুরুতে থাকুক বা শেষে থাকুক, যেখানেই থাকুক, যদি দেখতে পাই এর জন্য সাউন্ড করব ও। ক্লিয়ার? তাহলে ভাওয়েল এ এর পাশে যদি আমরা এক এক করে প্রত্যেকটি ভাওয়েল বসাই তখন ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হবে। আমরা প্রত্যেকটি ব্লেন্ডিং ওয়ার্ডের সাউন্ড দেখে আসলাম। ভাওয়েল হচ্ছে ই, কিন্তু ই এর সঙ্গে যখন পাঁচটি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি ভাওয়েল যোগ হবে তখন ভাওয়েল ব্লেন্ডিং হবে। একই রকম ভাবে যদি সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু ই এর পাশে বসে তখন একটা একটা করে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হবে এবং আমাদের এই ওয়ার্ডের সাউন্ডগুলো জানতে হবে। যেমন দেখো ই এ, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় এ এবং ইয়া, এই দুটো সাউন্ড হয়। বাট কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব এটা আমরা বুঝতে পারি না, তাই উচ্চারণ করতে গিয়ে ভুল হয়, কিন্তু খুব সহজে বুঝিয়ে দেব। যেমন দেখো ই এ, এর জন্য ইয়া সাউন্ড কখন হয়? ই এ এর ঠিক পরে যদি আর থাকে তখন আমরা ই এ এর জন্য ইয়া সাউন্ড করব। যেমন এক্সাম্পল দেখো নিয়ার, এখানে ভাওয়েল ই আছে এবং তার ঠিক পাশে আর একটি ভাওয়েল এ আছে, তার মানে দুটো ভাওয়েল যখন পাশাপাশি আছে তাহলে ভাওয়েল ব্লেন্ডিং। এবার ই এ এর জন্য তো দু রকমের সাউন্ড হয়, তাহলে কোনটা ইউজ করব? এর ঠিক পরে কি আছে? আর, তার মানে এখানে ইয়া সাউন্ড হবে। যেমন এন, এন এর জন্য দন্তনো, ই এ এর জন্য ইয়া, তাহলে দন্তনো প্লাস ইয়া, নিয়া। এবার দেখো এর ঠিক পরে আর আছে, আর এর জন্য কি হয়? রো, তাহলে একসঙ্গে কি হলো? নিয়ার। সো আমাদের মনে রাখতে হবে ই এ এর ঠিক পরে যদি আর থাকে তখন ই এ এর জন্য ইয়া সাউন্ড করব। যেমন আরো কয়েকটি এক্সাম্পল দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ই এ আছে, বাট এর ঠিক পরে আর আছে, তাহলে ই এ এর জন্য ইয়া সাউন্ড হবে। যেমন ডি ই এ আর, ডিয়ার, এফ ই এ আর, ফিয়ার, টি ই এ আর, টিয়ার। সো ই এ এর ঠিক পরে যদি আর দেখতে পাই তার জন্য ইয়া সাউন্ড করব। তাহলে ই এ এর জন্য একার সাউন্ড কখন করব? এখন আমরা যেটা শিখে আসলাম সেটা আরেকবার দেখো। ই এ এর পরে যদি আর থাকে তাহলে ইয়া হই, বাট আর যদি না থাকে তখন একার হবে। যেমন দেখো এখানে আবার ইয়ে আছে, ইয়ে এর জন্য ইয়া করব। চলো একবার চেক করে নি, এর ঠিক পরে আর কিন্তু নেই, যদি আর থাকতো তাহলে ইয়া সাউন্ড হতো। যেহেতু এর পরে ডি আছে, সো আমরা মনে রাখবো এর পরে যদি আর না থাকে তখন একার সাউন্ড করে দেব। যেমন বি আর, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ব্রো। নেক্সট ই এ, এর পরে যেহেতু ডি আছে তাই এর জন্য একার হবে, তাহলে বইয়ের রফলা একা, ব্রে। ক্লিয়ার? এবার ডি, ডি এর জন্য কি হবে? ডো। তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো? ব্রেড, বি আর ই এ ডি, ব্রেড। সো আমরা মনে রাখবো এর পরের লেটারটি যদি আর থাকে তাহলে ইয়া করব, আর যদি না থাকে তাহলে একার করব। যেমন দেখো ডি ই এ ডি, ডেড, এখানে ই এ এর পরে ডি আছে আর কিন্তু নেই তাই একার হয়েছে। একই রকম ভাবে বি আর ই এ টি এইচ, ব্রেথ, এফ আর ই এ ডি, ফ্রেড,
সো ই এ এরপরে আমরা আর দেখতে পাচ্ছি না, তাই একার। এবার আমরা দেখে নেব সেকেন্ড নম্বর ই আই। ই আই সাউন্ড দেবে হস্যই বা হস্যিকারের মতন। যেমন দেখো ই ই এর জন্য আমরা কোন সাউন্ড করি? হস্যই। ঠিক আছে, নেক্সট আই। আই এর জন্য কোন সাউন্ড হয়? হস্যই। এবার এরকম কোনো শব্দ নেই যেখানে ডবল ই একসঙ্গে থাকে, সো ডবল ই একসঙ্গে লেখা যাবে না, তাই ই এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডটার সাউন্ড হয় হস্যই। বোঝা গেল? চলো এবার আমরা এক্সাম্পল দেখে নিই। যেমন দেখো রিসিভ, এখানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ই আছে, তার ঠিক পাশে আই আছে, তার মানে ই আই আছে, এর জন্য আমরা এক্ষুনি দেখে আসলাম হস্যই বা হস্যিকার হই, তাহলে হস্যিকার সাউন্ড করে দেব, কিছু করার দরকার নেই। যদি ই আই দেখতে পাই হস্যিকার সাউন্ড করে দেব। চলো এবার উচ্চারণ করি। আর ই, রি। নেক্সট সি ই, আমরা জানি সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর জন্য সো হয়, তাই সি এর জন্য সো। এবার ই আই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হস্যিকার, তাই কি হলো? দন্ত সোয়ে হস্যিকার। বোঝা গেল? তাহলে কি হলো? রিসি। নেক্সট ভি, ভি এর জন্য ভো বসিয়ে দাও, ভি এর জন্য ভো। এবার শেষে সাইলেন্ট ই আছে, শেষে ই থাকলে সেটা সাইলেন্ট থাকে, সেটা আমরা সবাই জানি। তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো? রিসিভ। খুবই সিম্পল নিয়ম, যে কোনো শব্দে যদি ইআই দেখতে পাও তার জন্য হস্যিকার সাউন্ড করবা। যেমন ডি ই ডি, সি ই আই ভি ই, সিভ, ডিসিভ। এখানেও কিন্তু ই আই আছে, তাই এর জন্য হস্যিকার হয়েছে। একই রকম ভাবে সি ও এন, কন, সি ই আই ভি ই, সিভ, কনসিভ। তাহলে কোনো ওয়ার্ডে যদি ই আই এরকম ভাওয়েল ব্লেন্ডিং দেখতে পাও, এর জন্য হস্যিকার সাউন্ড করে দিবা। চলো এবার আমরা দেখে নেব 3 নম্বর ই এর পাশে যখন ই বসবে মানে ডবল ই, এর জন্য দুটো সাউন্ড হয়, হস্যই আর একটা দীর্ঘই। বাট কখন কোনটা হয়? ডবল ই এর জন্য হস্যই কখন হয়? চলো প্রথমে আমরা এটা দেখে নিই। শব্দের মাঝে যদি ডবল ই থাকে তখন ডবল ই এর জন্য হস্যই সাউন্ড করব। ক্লিয়ার? শব্দের মাঝে, যেমন দেখো সিন, এখানে ডবল ই কোথায় দেখতে পাচ্ছ? শব্দের শুরুতে, শেষে, নাকি মাঝে? মাঝে। এক্ষুনি নিয়মে বলে আসলাম, শব্দের মাঝে যদি ডবল ই থাকে তার জন্য হস্যই হয়। যেহেতু শব্দের মাঝে আছে, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হস্যই বা হস্যিকার করব। যেমন এস এর জন্য দন্তস, ডবল ই এর জন্য হস্যিকার, মানে দন্তসয়ে হস্যিকার। নেক্সট এন, এন এর জন্য দন্তন, তাহলে কি হলো? এস ডবল ই এন, সিন। সো আমাদের মনে রাখতে হবে কোনো শব্দে যদি ডবল ই মাঝে থাকে তার জন্য হস্যিকার সাউন্ড হবে। যেমন বি ডবল ই এন, বিন, টি ডবল ই এন, টিন, এফ ডবল ই এল, ফিল। এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ডবল ই শব্দের মাঝে আছে, তাই এর জন্য হস্যিকার সাউন্ড হচ্ছে। যেমন বিন, টিন, ফিল। বোঝা গেল? এবার আমরা দেখে নেব ডবল ই এর জন্য দীর্ঘিকার সাউন্ড কখন হয়। শব্দের শেষে যদি ডবল ই থাকে তখন ডবল ই এর জন্য দীর্ঘিকার সাউন্ড করব। মনে থাকবে? যদি মাঝে থাকে তাহলে হস্যিকার, শেষে থাকলে দীর্ঘিকার। যেমন এখানে দেখো সি, এখানে শেষে ডবল ই আছে, তার মানে আমি বুঝে গেলাম এখানে দীর্ঘিকার সাউন্ড হবে। এবার এস, এস এর জন্য কি হয়? দন্তস। নেক্সট ডবল ই এর জন্য দীর্ঘিকার, তাহলে দন্তসয়ে দীর্ঘিকার, সি। খুবই সিম্পল নিয়ম না? যদি শব্দের মাঝে ডবল ই থাকে তখন হস্যিকার হবে, আর যদি শেষে থাকে তখন দীর্ঘিকার হবে। যেমন বি ডবল ই, বি, এন ডবল ই, নি। এবার এখানে ডবল ই কোথায় আছে? শব্দের একদম শেষে আছে, তার মানে দীর্ঘিকার সাউন্ড হবে। যেমন বি, নি। খুবই সিম্পল নিয়ম, বাট এদের মনে রাখতে হবে। নেক্সট 4 নম্বর ই ও, এই দুটো হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ইও। কেন হয় একটু দেখে নাও। ই, ই এর জন্য আমরা কোন সাউন্ড ইউজ করি? হস্যই। নেক্সট এবার কোনো শব্দের একদম শেষে যদি ও থাকে তখন ও এর লং সাউন্ড করবা, মানে ও। তাহলে ই ও এর জন্য কোন সাউন্ড পেলাম? ইও। তাই দেখো উপরে লেখা আছে ই ও এর জন্য ইও সাউন্ড হয়েছে। যেমন ভি আই ডি ই ও, ভিডিও, ই ও ডবল এফ এস, ইয়ফস। এবার অনেকে ভাবছো যে শব্দের শেষে যদি ইও থাকে তখন ইও সাউন্ড হবে। না, যে কোনো ওয়ার্ডে আমি ইও যদি দেখতে পাই, যেখানেই থাকুক, শুরুতে, মাঝে, শেষে, তার জন্য ইও সাউন্ড করব। নেক্সট 5 নম্বর ই ইউ, এটাও হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ইউ। যেমন দেখো ইউরোপ, এই ওয়ার্ডটিতে দেখো একদম শুরুতে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ই ইউ আছে, তার মানে এর জন্য ইউ সাউন্ড করব। যেমন ই ইউ, ইউ আর ও পি ই, রপ, ইউরোপ। বোঝা গেল? ই ইউ, ইউ আর ও পি ই, রপ।
ইউরোপ। আর একটি এক্সাম্পল দেখো, যেমন ই ইউ, ইও এল ও জি ওয়াই, লজি, ইওলজি। আমি যদি শব্দের যে কোনো জায়গায় ই ইউ দেখতে পাই তার জন্য ইও সাউন্ড করব। এটা খুবই সিম্পল নিয়ম। তাহলে ই এর পাশে প্রত্যেকটি ভাওয়েল বসিয়ে সাউন্ড দেখে নিলাম। এবার আমরা দেখে নেব ই এর পাশে যখন সেমি ভাওয়েল বসাবো তখন কেমন সাউন্ড হবে। যেমন দেখো ই ওয়াই, এর জন্য সাউন্ড হয় হস্যই। এবার অনেকে ভাববা যে ওয়াই হচ্ছে কনসোনেন্ট, একদমই না। যখন ভাওয়েলের পাশে বসবে তখন ভাওয়েল রূপে আচরণ করবে। যেমন ই ওয়াই, এর জন্য সাউন্ড হবে হস্যই বা হস্যিকার। যেমন দেখো মাংকি, এখানে শব্দের একদম শেষে ই ওয়াই আছে, তাহলে ই ওয়াই এর জন্য হস্যই বা হস্যিকার সাউন্ড করে দেব। বোঝা গেল? চলো এবার উচ্চারণ করি। এম, এম এর জন্য কি হবে? মো। নেক্সট ও, ও এর জন্য হবে আকার। আমরা জানি ও এর পরে যদি এন থাকে ও এর জন্য আকার সাউন্ড হয়, তাহলে এম এর জন্য মো, ও এর জন্য আকার, মানে ময়ে আকার। নেক্সট এন, এন এর জন্য কি হয়? দন্তন। তাহলে কি হলো? এম ও এন, মাং। নেক্সট কে, কে এর জন্য হবে কো, কে এর জন্য কো। এবার শব্দের যে কোনো জায়গায় যদি ই ওয়াই দেখতে পাই তার জন্য হস্যিকার সাউন্ড করে দেব। তাহলে হস্যিকার সাউন্ড করে দাও। এবার পুরোটার উচ্চারণ করো। এম ও এন কে ই ওয়াই, মানকি বা মাংকি, যেটাই বলতে পারো, ভুল হবে না। তাহলে মানকি বলো বা মাংকি বলো, দুটোই সঠিক। চলো আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখে নিই। যেমন জে ও সি কে ই ওয়াই, জোকি। দেখো আবার শেষে ই ওয়াই আছে, তাই এর জন্য হস্যিকার হচ্ছে। নেক্সট কে ই ওয়াই, কি, কে এর জন্য কো, ই ওয়াই এর জন্য হস্যিকার। সো ই ওয়াই যদি থাকে আমার শব্দের যেখানেই থাকুক তার জন্য হস্যই বা হস্যিকার ইউজ করে দেব। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব লাস্ট সাউন্ড ই ডব্লু, এর জন্য সাউন্ড হই ইউ। ই ডব্লু, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হই ইউ। যেমন দেখো এখানে ভাওয়েল ই আছে এবং তার ঠিক পাশে ডব্লু আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং। এন এর জন্য দন্তন ই ডব্লু, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ইউ। তাহলে দন্তন প্লাস ইউ কি হয়ে যাবে? নিউ। ক্লিয়ার? এভাবে করে যদি আমরা উচ্চারণ করতে পারি তাহলে 1%ও ভুল হবে না। বোঝা গেল? নেক্সট এফ ই ডব্লু, ফিউ। ডি ই ডব্লু, ডিউ। এম ই ডব্লু, মিউ। সো ই ডব্লু এর জন্য আমরা ইউ সাউন্ড করব। যেমন ফিউ, ডিউ, মিউ। তাহলে যাদের ইংরেজি রিডিং এবং উচ্চারণ পড়তে ভুল হচ্ছে, আমি রিকোয়েস্ট করব ভাওয়েল ব্লেন্ডিং এর প্রত্যেকটির সাউন্ড যদি ক্লিয়ার করে নাও তাহলে আর ভুল হবে না। তাই আজকের ক্লাসে আমরা ই এর সমস্ত রকমের সাউন্ড নিয়ে আলোচনা করলাম। আই এর যতগুলো ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় সবটা একসঙ্গে দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব আই এর সঙ্গে যখন এক এক করে প্রত্যেকটি ভাওয়েল বসবে তখন ব্লেন্ডিং ওয়ার্ড হয় কি হয় না। আর যদি হয় আমরা খুবই সিম্পল টিপসের মাধ্যমে দেখে নেব। তারপরে দেখব সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু যখন আই এর পাশে বসবে তখন ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় কি হয় না। এবং যেগুলো হয় মনে রাখার সুবিধার জন্য ম্যাজিক টিপসের মাধ্যমে খুব ভালো করে বুঝিয়ে দেব। যেমন দেখো আই এ, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, যখন আই এর পাশে এ বসবে তখন আমাদের সাউন্ড দেবে আই। যেমন দেখো ডাইল, এখানে ভাওয়েল আই আছে, ঠিক তার পাশে এ আছে, তার মানে কি দুটো ভাওয়েল পাশাপাশি আছে। যখন দুটো ভাওয়েল পাশাপাশি থাকবে তাদেরকে আমরা বলি ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এবার এখানে দেখো আই এবং এ আছে, আই এ এর জন্য সাউন্ড হয় আই। তাহলে চলো উচ্চারণ করি। ডি এর জন্য ডো, আই এ এর জন্য আই, তাহলে ডো প্লাস আই কি হলো? ডাই। নেক্সট এল, এল এর জন্য কি হবে? লো। এবার একসঙ্গে উচ্চারণ করো, ডাইল। এভাবে করে আমাদের উচ্চারণ করতে হবে। কিন্তু যারা পারছো না তারা এই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডগুলোকে ভালো করে দেখো। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, এ আর এ আই এন, এর উচ্চারণ কি হবে? এখানে দেখো এ আই আছে, এর জন্য আই সাউন্ড করব। এবার দেখো শব্দের শুরুতে এ আর, এর জন্য আর। এ আই এর জন্য আই সাউন্ড, তাহলে আর প্লাস আই, আড়াই। এবার এন, এন এর জন্য দন্ত ন, তাহলে কি হলো? আড়াইন। সো আমরা এখান থেকে বুঝতে পারছি এ আই এর জন্য সাউন্ড হয় আই। এবার আমরা দেখে নেব সেকেন্ড ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আই ই, এর জন্য দুটো সাউন্ড হয়, একটা হস্যই আরেকটা আই। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা হয় এই নিয়মটাই আমরা কেউ জানি না, তাই সমস্যায় পড়ি। এর ক্ষেত্রে একটা ম্যাজিক টিপস দেখাবো, সারা জীবন মনে থাকবে। সো ওই টিপসটা সবাইকে দেখতে হবে। চলো প্রথমে আমরা দেখে নেব আই ই এর জন্য হস্যই সাউন্ড কখন হয়। এক্সাম্পল দেখো ফিল্ড,
এখানে আই এবং ঠিক তার পাশে ই, তার মানে দুটো ভাওয়েল আবার পাশাপাশি। তাহলে বুঝে গেলাম এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এবং এর জন্য দুটো সাউন্ড হয়। একটু আগে দেখে আসলাম আই, এবার আমরা দেখে নেব হস্যই বা হস্যিকার। যেমন এফ, এফ এর জন্য ফো, আই ই এর জন্য হস্যই বা হস্যিকার। তাহলে কি হলো? ফো প্লাস হস্যিকার, ফোয়ে হস্যিকার। এল ডি, মনে রাখবা কোনো শব্দের একদম শেষে যদি এল ডি থাকে তখন যুক্তক্ষর হয়ে যায়। তাই এল এর জন্য লো, ডি এর জন্য ডো, যুক্তক্ষর করে দিলাম। তাহলে কি হলো? এফ আই ই এল ডি, ফিল্ড। তাহলে আমাদের আই ই এর জন্য আই সাউন্ড কখন হবে? চলো এটাও দেখে নিই। যেমন দেখো ডাই, এই ওয়ার্ডের একদম শেষে আই ই আছে। আগের ওয়ার্ডটিতে দেখেছিলাম তার জন্য হস্যিকার সাউন্ড হয়েছে, বাট এখানেও আই ই আছে, কিন্তু এখানে হস্যিকার সাউন্ড হবে না, এখানে আই সাউন্ড করতে হবে। কেন? জাস্ট একটু পরেই ম্যাজিক টিপস দেখাবো, তখন বুঝতে পারবা। তাহলে ডি, ডি এর জন্য কি হবে? ডো, আই ই এর জন্য আই, তাহলে ডো প্লাস আই, ডাই। তাহলে কোনো শব্দের মধ্যে যদি আই দেখতে পাই কখন কোনটা সাউন্ড ইউজ করব, সবার মনে এটা কোশ্চিন হচ্ছে। চলো তাহলে ম্যাজিক টিপসটি দেখে নিই। ম্যাজিক টিপসটি হচ্ছে খুবই সহজ টিপস, জাস্ট একবার দেখলেই মনে থাকবে। যেমন দেখো আমি দুটো ওয়ার্ড নিয়েছি, দুটোই ওয়ার্ডে ভালো করে লক্ষ্য করে দেখো ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আই ই আছে। এর জন্য কখন কোনটা সাউন্ড হবে? যেমন এখানে দেখো আই ই আছে, তাহলে এর জন্য কি করব? হস্যই নাকি আই, কোনটা করব? এর ক্ষেত্রে ম্যাজিক টিপসটি হচ্ছে কোনো শব্দের একদম শুরুর লেটারটি বাদ দিয়ে এবং একদম শেষের এই শেষেরটা বাদ দিয়ে, মানে শুরু এবং শেষ এই দুটো লেটার বাদ দিয়ে আমার শব্দের ভিতরে বা মাঝে যদি আই ই থাকে তখন সেই আই ই এর জন্য হস্যিকার সাউন্ড করতে হয়। আবার একবার বলছি, কোনো শব্দের একদম ফার্স্ট লেটারটি আর একদম লাস্ট লেটারটি এই দুটো লেটার বাদ দিয়ে শব্দের ভিতরে যেখানেই আই ই থাকবে আই ই এর জন্য হস্যিকার সাউন্ড করব। এবার এখানে দেখো আই ই শব্দের মাঝে আছে, এর জন্য হস্যিকার হবে। যেমন টি এইচ এর জন্য থো, আই ই যেহেতু শব্দের মাঝে আছে এর জন্য হস্যিকার। তাহলে কি হলো? থয়ে হস্যিকার। ক্লিয়ার? নেক্সট এফ, এফ এর জন্য ফো। এবার দেখো তো এই ওয়ার্ডটার উচ্চারণ কি হলো? থিপ। এখানে আই ই হস্যিকার সাউন্ড দিয়েছে, ঠিক আছে। এবার চলে আসো ডান পাশে, এখানেও আই ই আছে, তাহলে এখানে কি হস্যিকার সাউন্ড দেবে? একদমই না। এর ক্ষেত্রে টিপসটি হচ্ছে কোনো শব্দের একদম শেষে যদি আমরা আই ই দেখতে পাই তখন তার জন্য আই সাউন্ড করব। যেমন টি, টি এর জন্য টো, আই ই শব্দের শেষে আছে তাই এর জন্য আই সাউন্ড হবে। তাহলে টো প্লাস আই, টাই। সো আমরা কি করে মনে রাখবো? কোনো শব্দের শেষে যদি আই ই থাকে তার জন্য আই সাউন্ড করব, এবং শব্দের মাঝে বা মধ্যে শব্দের ভিতরে যদি আই ই থাকে তখন তার জন্য হস্যিকার সাউন্ড করব। খুবই সিম্পল টিপস, কিন্তু এটাই অনেকে বুঝতে পারে না। তাই আর একটি ওয়ার্ড দেখো, যেমন এল আই ই, এর জন্য কি উচ্চারণ হবে? আই নাকি হস্যই, কোনটা? চলো আমরা এক্ষুনি যেটা দেখলাম আর একবার রিপিট করছি। চলে আসো বাঁ পাশে, বাঁ পাশে দেখো শব্দের একদম শেষে আই ই আছে, তার মানে কি? আমরা তো জানি শব্দের শেষে যদি আই ই থাকে তার জন্য আই সাউন্ড করতে হয়। তাহলে এল, এল এর জন্য কি হবে? লো। নেক্সট আই ই এর জন্য আই, লো প্লাস আই, লাই। শব্দের একদম শেষে আই ই আছে তাই এর জন্য আই। এবার চলে আসো ডান পাশে, এখানে দেখো সিএইচ, সিএইচ এর জন্য কি হয়? চো। আই ই এটা কোথায় আছে? শব্দের শেষে না, শব্দের মাঝে আছে, তাই এর জন্য হস্যিকার। এবার এফ, এফ এর জন্য ফো, তাহলে কি হলো? চিফ। সো খুবই সিম্পল টিপস, মনে রাখার টিপস হচ্ছে শব্দের শেষে যদি আই ই থাকে তার জন্য আই সাউন্ড করব, এবং শব্দের ভিতরে যদি আই ই থাকে তার জন্য হস্যিকার সাউন্ড করব। যেমন লাই, চিফ। বোঝা গেল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এবার আমরা দেখে নেব 3 নম্বর ডবল আই। ডবল আই এর জন্য ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড কি হয়? যদি কোনো শব্দে আই থাকে এবং ঠিক তার পাশে আই থাকে তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। কিন্তু এরকম কোনো শব্দ নেই যেখানে ডবল আই দিয়ে শব্দ তৈরি হয়েছে। ডবল আই দিয়ে শব্দ তৈরি হতে পারে না। সো ডবল আই দিয়ে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় না। বোঝা গেল? ডবল আই কোনো শব্দে থাকতেই পারে না, তাই এর জন্য আমরা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড করব না। এবার দেখে নেব 4 নম্বর আই ও। আই ও ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় এবং এর জন্য দুটো সাউন্ড হয়, একটা হয় ইও আর একটা হয় আইও, এই দুটো সাউন্ড হয়। আবার কোশ্চিন হচ্ছে
তাহলে কখন কোনটা? চলো দেখো, আই ও এর জন্য ইও সাউন্ড কখনো হয়? শব্দের একদম শেষে যদি আই ও থাকে তার জন্য আমরা ইও সাউন্ড করব। শব্দের একদম শেষে যদি আই ও থাকে তার জন্য ইও সাউন্ড করব। এক্সাম্পল দেখো, যেমন অডিও। এখানে দেখো এ ভাওয়েল, ইউ ভাওয়েল, তার মানে কি দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তাহলে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এবার এখানে শুরুতে কি আছে? এ, তার মানে এ এর ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এটা আমি এ এর ভিডিওতে বলে এসেছি। এ এর পাশে যখনই ইউ থাকবে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ও। একটি শব্দে একটি ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড থাকবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই, একের বেশিও হতে পারে। যেমন এই ওয়ার্ডটিতে দেখো, শব্দের শুরুতেই এ ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ও হয়েছে। ডি, ডি এর জন্য ডো, তাহলে কি হলো? অড। নেক্সট আবার দেখো, আবার আই ও, আবার দুটো ভাওয়েল পাশাপাশি, তার মানে আবার ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য কি সাউন্ড হবে? শব্দের একদম শেষে আই ও থাকলে কি হয়? ইও। আমরা এক্ষুনি দেখে আসলাম, তাহলে আই ও এর জন্য ইও করে দাও, কি হলো? অডিও। এবার আমরা সবাই জানি যে কোনো শব্দের শেষে যদি ভাওয়েল ও থাকে সেই ভাওয়েলটির লং সাউন্ড করতে হয়। তাই দেখো এখানে ও এর লং সাউন্ড হয়েছে, যেমন অডিও। বোঝা গেল? তাই তো বলছি, শুধু নিয়ম মনে রাখো, অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে। যেমন দেখো রেসিও, এখানেও শব্দের একদম শেষে আই ও আছে, শব্দের শেষে আছে তার মানে ইও সাউন্ড করব, সিম্পল। আমরা এখনই দেখে আসলাম। যেমন ভিডিও, একই রকম ভাবে রেসিও। চলো এবার উচ্চারণ করি। আর এ এর জন্য রা, টি আই ও এর জন্য সিও, মানে রেসিও। এবার এখানে দেখো টি আছে, টি এর জন্য কিন্তু ট হয়নি, এখানে দন্ত স হয়েছে। কেন? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি আই ও থাকে তখন দন্ত স হয়। নেক্সট 4 নম্বর, আই ও এর জন্য আইও সাউন্ড কখনো হয়? যেমন শব্দের শুরুতে যদি আই ও থাকে এর জন্য আইও সাউন্ড হয়। যেমন দেখো আই ও এন আই সি, আয়োনিক। এখানে শব্দের একদম শুরুতে আই ও আছে, তার মানে এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় আইও। ক্লিয়ার? এন আই সি এর জন্য কি করব? নিক। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, আয়ো নিক। আমাদের মনে রাখতে হবে শব্দের একদম শুরুতে যদি আয়ের পাশে ও থাকে তখন এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় এবং এর জন্য সাউন্ড হয় আয়ো, যেমন আয়োনিক। মনে থাকবে? নেক্সট এবার আমরা দেখে নেব 5 নম্বর ভাওয়েল আই ইউ। আই ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় না। যদি কোনো শব্দে আই ইউ থাকে এর জন্য আমরা কোনো ভাওয়েল ব্লেন্ডিং সাউন্ড পাই না, সো এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড না। এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল। যখন আই এর পাশে সেমি ভাওয়েল বসবে তখন কেমন সাউন্ড দেবে। প্রথমে দেখে নাও আই ও আই। এর ক্ষেত্রে বলে রাখি আই ও আই এই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডটির সাউন্ড হয় না। একই রকম ভাবে নেক্সট আই ডব্লিউ, এটাও কিন্তু ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, বাট এর জন্য কোনো সাউন্ড হয় না। সো এর সাথে ভাওয়েল, 5টি ভাওয়েল এ, ই, আই ও ইউ, এই প্রত্যেকটি ভাওয়েল যখন এক এক করে ও এর পাশে বসাবো তখন দেখে নেব কোনগুলো ব্লেন্ডিং হয় এবং যেগুলো হয় তার জন্য কোন সাউন্ড করব। তারপরে দেখব সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু যখন ও এর ঠিক পাশে বসবে তখন ব্লেন্ডিং হয় কি হয় না। প্রত্যেকটি ভাওয়েলের জন্য সাউন্ড দেখে নেব এবং একদম শেষে ম্যাজিক টিপস আছে, ওই টিপসটা সবাইকে দেখতে হবে। চলো প্রথমে আমরা দেখে নেব ও এ। ও এ এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ও বা ওকার। যেমন দেখো বট, এখানে ভাওয়েল ও আছে এবং ঠিক তার পাশে আরেকটি ভাওয়েল এ আছে, তার মানে দুটো ভাওয়েল যখন পাশাপাশি থাকবে তাদের আমরা ভাওয়েল ব্লেন্ডিং বলবো। চলো প্রথমে আমরা উচ্চারণ করি, তারপরে ব্লেন্ডিং ওয়ার্ডের সাউন্ডটি দেখে নেব। বি, বি এর জন্য কি হয়? বো। নেক্সট ও এ। ও এ এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ওকার, তাহলে কি হলো? বয়ে ওকার। এবং টি, টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো, বি ও এ টি, বট। সো আমরা যদি নিয়ম মনে রাখি অটোমেটিক উচ্চারণ হবে। যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ও এ আছে, এর জন্য ওকার সাউন্ড করব। যেমন জি, জি এর জন্য গো, ও এ এর জন্য ওকার, মানে গোয়ে ওকার, টি এর জন্য টো, গট। একই রকম ভাবে সি ও এ টি, কট। আর ও এ ডি, রড। তাহলে যে কোনো ওয়ার্ডে আমরা যদি ও এ দেখতে পাই তার জন্য ওকার সাউন্ড করে দেব। এবার দেখে নেব সেকেন্ড টিপস, ও ই এটা ভাওয়েল ব্লেন্ডিং হয় কি হয় না। যদি কোনো শব্দে ও ই থাকে, ও ই কিন্তু ভাওয়েল ব্লেন্ডিং হয় না, তাহলে ও এর পাশে যখন আমরা ই বসাবো তখন কিন্তু ভাওয়েল ব্লেন্ডিং এর সাউন্ড পাবো না। ক্লিয়ার? চলো
এবার আমরা দেখে নেব 3 নম্বর টিপস। ও এর পাশে যখন আই বসাবো তখন এর জন্য সাউন্ড হবে ও এ। যেমন BOIL, বয়েল। এখানে ও ভাওয়েল, তার পাশে আই আবার একটি ভাওয়েল, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং। এর জন্য সাউন্ড কি হবে ও এ। এখনই দেখলাম, চলো এবার উচ্চারণ করি, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবো। যেমন বি এর জন্য কি হবে বো। নেক্সট ও আই, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ও এ। এর জন্য কিন্তু আলাদা কোনো নিয়ম নেই, ও আই দেখতে পেলেই ও এ সাউন্ড করে দেব। যেমন বয়ে। এল এর জন্য লো, তাহলে কি হলো BOIL, বয়েল। বোঝা গেল? শুধু নিয়ম মনে রাখো, উচ্চারণ নিজে নিজে হবে, কিচ্ছু করার দরকার নেই। যেমন OIL, ওয়েল। JOIN, জয়েন। COIN, কয়েন। তাহলে ও আই যদি থাকে এর জন্য আমরা ও এ সাউন্ড করে দেব। এবার আমরা দেখে নেব 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট। যদি কোনো শব্দে ডবল ও থাকে, ডবল ও এর জন্য দুটো সাউন্ড হয়, একটা হস্যুকার এবং আরেকটা আকার। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা। চলো প্রথমে আমরা দেখে নেব হস্যুকার কখন হয়। যেমন BOOK, বুক। মনে রাখবা, যে কোনো শব্দে যদি ডবল ও থাকে, ডবল ও এর জন্য 95% জায়গায় হস্যুকার সাউন্ড হয়। তাহলে আমরা ডবল ও দেখতে পেলেই হস্যুকার সাউন্ড করে দেব। ক্লিয়ার? যেমন বি এর জন্য বো, ডবল ও এর জন্য হস্যুকার, মানে বইয়ে হস্যুকার, কে এর জন্য কো, বুক। নেক্সট আরো কয়েকটি ওয়ার্ড দেখো। TOOK, টুক। LOOK, লুক। তাহলে যে কোনো ওয়ার্ডে যদি ডবল ও থাকে তাহলে আমরা চুপচাপ হস্যকার সাউন্ড করে দেব। এবার তাহলে আকার সাউন্ড কখন হবে? ডবল ও এর ঠিক পরে যদি ডি থাকে তখন ডবল ও এর জন্য আকার সাউন্ড করব। যেমন দেখো ব্লাড, আমরা এক্ষুনি বললাম ডবল ও দেখতে পেলে হস্যকার করব, বাট একটা নিয়ম মনে রাখতে হবে, এর ঠিক পরের লেটারটি যদি ডি থাকে তখন কিন্তু হস্যকার হবে না, তখন ডবল ও এর জন্য আকার সাউন্ড করব। মনে থাকবে? আশা করছি সবাই বুঝে গেছো। চলো এবার উচ্চারণ করি। BL, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ব্লো। ডবল ও এর পরে ডি আছে, তার মানে ডবল ও এর জন্য হস্যকার হবে না, এখানে আকার হবে। তাহলে ডবল ও এর জন্য আকার। এবার ডি এর জন্য কি হবে ডো। একসঙ্গে উচ্চারণ করো, BLOOD, কি হবে ব্লাড। এখানে ডবল ও এর জন্য আকার সাউন্ড হচ্ছে। একই রকম ভাবে FLOOD, ফ্লাড। এখানেও দেখো ডবল ও আছে এবং এর ঠিক পাশে ডি আছে, তার মানে ডি কে দেখে আমি বুঝতে পারলাম ডবল ও এর জন্য আকার সাউন্ড হবে। এভাবে করে বুঝতে হবে। বাকি যে কোনো ওয়ার্ডে যদি ডবল ও থাকে হস্যকার সাউন্ড করে দেব। এবার আমরা দেখে নেব ও ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় এবং এর জন্য দুটো সাউন্ড হয়, একটা হয় আউ আর একটা হয় ও। এবার কোশ্চিন হচ্ছে তাহলে কখন কোনটা হবে? এর জন্য ম্যাজিক টিপস আছে, ম্যাজিক টিপসটা ভালো করে দেখবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা দেখে নেব ও ইউ এর জন্য আউ কখন হয়। যেমন HOUSE, হাউস। এখানে দেখো ও ইউ আছে, এর জন্য আউ সাউন্ড হচ্ছে। যেমন এইচ এর জন্য হো, ও ইউ, ও ইউ হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড করব আউ। কেন করব জাস্ট একটু পরে বলছি। এস এর জন্য দন্তস। এখানে কিন্তু দুটো ভাওয়েলের মাঝে এস আছে, এস এর জন্য বর্গীয় জ হওয়ার কথা, বাট বর্গীয় জ হবে না, বিকজ এটা ব্যতিক্রম। এবার দেখে নেব ও ইউ এর জন্য ওকার কখন হয়। যেমন FOUR, ফোর। এখানে দেখো ও ইউ আছে, বাট এখানে ওকার সাউন্ড হচ্ছে, যেমন ফোর। কেন হচ্ছে? এর জন্যই ম্যাজিক টিপস দেখতে হবে। এই টিপসটি খুবই সহজ, বাট মন দিয়ে দেখবা। যেমন আমি দুটো ওয়ার্ড নিয়েছি, দুটোতেই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ও ইউ আছে, কিন্তু একটাতে উচ্চারণ হবে আউ আর একটাতে ওকার। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা। চলো এবার টিপসটা ভালো করে দেখো। যদি কোনো শব্দে ও ইউ থাকে, ও ইউ এর জন্য আউ সাউন্ড করে দেব, যেমন মাউস। বাট ও ইউ এর ঠিক পরের লেটারটি যদি আর থাকে তখন কিন্তু ও ইউ এর জন্য আউ সাউন্ড হবে না, তখন ও ইউ এর জন্য ওকার সাউন্ড করব। মনে থাকবে? ও ইউ দেখতে পেলেই আউ সাউন্ড করে দেব, কিন্তু এর পরের লেটারটি যদি আর থাকে তখন কিন্তু আউ সাউন্ড হবে না, তখন ও ইউ এর জন্য ওকার সাউন্ড হবে। চলো আমরা একটার বানান দিচ্ছি। এম এর জন্য মো, ও ইউ এর ঠিক পরে আর নেই, তাহলে আউ সাউন্ড হবে। যেমন দেখো এম প্লাস আউ, মাউ। এবার এস এর জন্য দন্তস। এখানে কিন্তু আবার দুটো ভাওয়েলের মাঝে এস আছে, বাট এস এর জন্য বর্গীয় জ হবে না, বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম শব্দ। তাহলে বোঝা গেল ও ইউ এর পরে আর যদি না থাকে
তাহলে আউ সাউন্ড করব, যেমন মাউস। এবার দেখো সি এর জন্য কো, ও ইউ এর পরে আর আছে, তার মানে ও ইউ এর জন্য এখানে ওকার সাউন্ড হবে, এখানে কিন্তু আউ হবে না। আর আর এর জন্য রো, এবং টি টি এর জন্য টো, তাহলে কি হলো কর্ড। সো এখান থেকে আমরা মনে রাখবো ও ইউ যদি দেখতে পাই তার জন্য আউ সাউন্ড করে দেব, যেমন মাউস। কিন্তু এর পরের লেটারটি যদি আর থাকে তখন কিন্তু আউ হবে না। যেমন আরো একটি এক্সাম্পল দেখো, আবার দুটো ওয়ার্ড নিয়েছি, এখানে দেখো ও ইউ আছে, এর ঠিক পরে আর আছে, তার মানে কি ও ইউ এর জন্য ওকার সাউন্ড হবে, যেমন এস ও ইউ আর সি ই সর্স, ও ইউ এর জন্য ওকার সাউন্ড হয়েছে। এবার এখানে দেখো মাউন্ট, এখানে কিন্তু ও ইউ এর জন্য ওকার সাউন্ড হয়নি। কেন হয়নি? কারণ ও ইউ এর পরে আর নেই, আর যদি না থাকে তাহলে আউ সাউন্ড হবে, আর আর যদি থাকে তাহলে ওকার সাউন্ড হবে। খুবই সহজ টিপস, বাট মনে রাখতে হবে ও ইউ এর ঠিক পরের লেটারটি যদি আর থাকে তাহলে ওকার, আর যদি না থাকে তাহলে আউ। এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল। যখন ও এর সঙ্গে সেমি ভাওয়েল যোগ করব তখন কেমন সাউন্ড দেবে। যেমন ও এর পাশে যদি আমরা সেমি ভাওয়েল হিসেবে ওয়াই বসাই তখন সাউন্ড দেবে ওয়াই। যেমন বি, বি এর জন্য বো, ও ওয়াই, ও ভাওয়েল, ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ওই। তাহলে বো প্লাস ওই, বই। বি এর জন্য বো, ও ওয়াই, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ওই, কি হলো বই। আমরা জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা, না যোগ করাও তা। একই রকম ভাবে দেখো টি ও ওয়াই টয়, জে ও ওয়াই জয়। এবার আমরা দেখে নেব সর্বশেষ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ও ডব্লু, এর জন্য দুটো সাউন্ড হয়, একটা ওকার আর একটা আও। আবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা, চলো আমরা একটা একটা করে প্রথমে দেখে নিই। ও ডব্লু এর জন্য ওকার কখন হয়, যেমন দেখো স্লো, এই ওয়ার্ডটির একদম শেষে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ও ডব্লু আছে, তার মানে এর জন্য ওকার সাউন্ড করব। এরকম কোনো নিয়ম নেই যে শেষে থাকতে হবে, যেখানেই থাকবে ওকার সাউন্ড করে দেব। যেমন এস এল এর জন্য স্লো, ও ডব্লু এর জন্য কি হয়ে যাবে ওকার। কেন? কারণ এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। তাহলে কি হলো এস এল ও ডব্লু স্লো। একই রকম ভাবে দেখো জি এল ও ডব্লু গ্লো, ডব্লু আই এন উইন, ডি ও ডব্লু ডো উইন্ডো, ওয়াই ই ডবল এল ও ডব্লু ইয়োলো। তাহলে আমরা শব্দের যে কোনো জায়গায় যদি ও ডব্লু দেখতে পাই তার জন্য ওকার সাউন্ড করে দেব, যেমন গ্লো, উইন্ডো, ইয়োলো। বোঝা গেল? এবার কোশ্চেন হচ্ছে তাহলে আউ সাউন্ড কখন হবে। যেমন দেখো হাউ, এখানেও শেষে ও ডব্লু আছে, বাট এখানে কিন্তু ওকার সাউন্ড হচ্ছে না, এখানে আউ সাউন্ড হচ্ছে। যেমন এইচ এর জন্য হো, ও ডব্লু এর জন্য আউ, হো প্লাস আউ হাউ। এবার কোশ্চেন হচ্ছে তাহলে কখন কোনটা। এর ক্ষেত্রে কোনো নিয়ম নেই, এই ওয়ার্ডগুলোকে জাস্ট দেখে রাখতে হবে। যেমন এন ও ডব্লু নাও, এ ডবল এল ও ডব্লু এলাও। তাহলে আমরা যদি ও ডব্লু দেখতে পাই তার জন্য ওকার করে দেব ইউ। এর পাশে যখন এক এক করে প্রত্যেকটি ভাওয়েল বসবে তখন কোনগুলো ব্লেন্ডিং হয় এবং কোনগুলো হয় না আমরা সেটা দেখে নেব। এবং এর পরে যখন সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু ঠিক এর পাশে বসবে তখনও চেক করে নেব ব্লেন্ডিং হয় কি হয় না। আর যদি হয় তাদেরকে আমরা খুব ইজি ভাবে ম্যাজিক টিপসের মাধ্যমে শিখে নেব। ওকে, এর জন্য পুরো ক্লাসটি মন দিয়ে করতে হবে। চলো তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। প্রথমে দেখে নেব ইউ এ, এটা ব্লেন্ডিং হয় কি হয় না। যখন ইউ এর পাশে আরেকটি ভাওয়েল এ বসবে তখন ইউ এ ব্লেন্ডিং হয় না, কারণ সবগুলো ভাওয়েল যে ব্লেন্ডিং হবে এরকম কোনো মানে নেই। যেমন ইউ এ ভাওয়েল ব্লেন্ডিং হয় না, সো এর জন্য কোনো সাউন্ড যেহেতু হয় না জানার দরকার নেই। এবার আমরা দেখে নেব দ্বিতীয় নম্বর ইউ ই, এটা ভাওয়েল ব্লেন্ডিং হয় এবং এর জন্য দুটো সাউন্ড হয়, একটা হ্রস্ব আর একটা উইয়ে। এবার কোশ্চেন হচ্ছে তাহলে কখন কোনটা। এর জন্য আমরা প্রথমে এক এক করে দেখে নেব, তারপরে কখন কোনটা হবে ম্যাজিক টিপসের মাধ্যমে একবারে শিখে নেব, সারা জীবন মনে থাকবে। চলো প্রথমে দেখে নিই ইউ ই এর জন্য হস্তও কখন হয়। যেমন দেখো ট্রু, এই ওয়ার্ডটির শেষে ভাওয়েল ইউ এবং ঠিক তার পাশে আরেকটি ভাওয়েল ই আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এবার আমরা জানি কোনো শব্দের শেষে ই থাকলে সেই ই সাইলেন্ট থাকে, তাহলে ইউ ই এর জন্য হস্তও কেন হলো। শব্দের শেষে ই থাকলে ই সাইলেন্ট। এবার যে কোনো শব্দে আমরা যদি ইউ দেখতে পাই ইউ এর জন্য হস্যকার ইউজ করি, তাই ইউ ই একত্রে হস্যকার বা উ সাউন্ড দেবে। যেমন টি আর,
কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয়ে যাবে টোয়ে রোফোলা। ক্লিয়ার? ইউ, ইউ এর জন্য কি হবে? এক্ষুনি বললাম হস্যকার, তাহলে হস্যকার বসিয়ে দাও। এবার শব্দের শেষে কি আছে? ভাওয়েল ই, তার মানে কি সাইলেন্ট, দরকার নেই। যেমন টি আর ইউ ই, ট্রু। এবার দেখে নেব উইয়ে তাহলে কখনো হয়। যেমন দেখো ফুয়েল, এখানে কিন্তু ইউ ই এর জন্য হস্যকার সাউন্ড করতে পারবো না, কারণ এটা শব্দের শেষে নেই। তাহলে আমরা বুঝবো কি করে? এর জন্যই তো ম্যাজিক টিপসটি বলবো। তাহলে এর উচ্চারণ কি হবে? ফুয়েল। এবার কোশ্চিন হচ্ছে, আগেরটা উ হয়েছিল, এখন উইয়ে হচ্ছে, কেন হচ্ছে? চলো এবার আমরা দেখে নেব ম্যাজিক টিপস। ম্যাজিক টিপসটি খুবই সহজ, বাট ভালো করে দেখো। যেমন আমি দুটো ওয়ার্ড নিয়েছি, দুটো ওয়ার্ডেই ভাওয়েল ব্লেন্ডিং ইউ ই আছে। একটা ওয়ার্ডে শেষে আছে এবং আরেকটাতে মাঝে আছে। তাহলে কখন কোনটা হবে? এক্ষুনি বললাম ইউ থাকলে তার জন্য হস্যকার করব এবং শেষের ইটাকে সাইলেন্ট করব। জাস্ট একটু আগেই নিয়মটা দেখে আসলাম। চলো তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা এই ওয়ার্ডটিকে উচ্চারণ করি। বি এল কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয়ে যাবে বোয়েলো। নেক্সট ইউ, ইউ এর জন্য হস্যকার, তাহলে কি হলো? বোয়েলোয়ে হস্যু, শেষের ই সাইলেন্ট, মানে ব্লু। চলো এবার ডান পাশে আসো। ডি, ডি এর জন্য ডো। নেক্সট ইউ ই, ইউ ই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য এখানে হস্যকার হবে না, এখানে উইয়ে হবে। কেন হবে? জাস্ট একটু পরেই বলছি। এবার এল, এল এর জন্য লো, তাহলে কি হলো? ডুয়েল। এবার দেখো কেন উ হচ্ছে এবং কেন উইয়ে হচ্ছে। যদি আমরা কোনো ওয়ার্ডের একদম শেষে ইউ ই দেখতে পাই, তখন হস্যকার বা উ সাউন্ড করে দেব। যেমন ব্লু, এখানে দেখো একদম শেষে ইউ ই আছে, তাই এর জন্য উ হয়েছে। এবার যদি কোনো শব্দের মাঝে ইউ ই থাকে, তখন আমরা ইউ ই এর জন্য উইয়ে সাউন্ড করব। যদি শেষে থাকে তাহলে হস্যকার, আর যদি মাঝে থাকে তাহলে উইয়ে সাউন্ড করব। যেমন ডুয়েল, এখানে মাঝে ইউ ই আছে, তাই এর জন্য উইয়ে সাউন্ড হচ্ছে। আর একটি এক্সাম্পল দেখো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। যেমন দুটো ওয়ার্ডে ইউ ই আছে, বাট একটাতে মাঝে আছে আর একটাতে শেষে আছে। তাহলে কখন কোনটা সাউন্ড হবে সবাই বুঝতে পারছো? চলো তাহলে এক এক করে উচ্চারণ করি, কখন কোনটার জন্য উইয়ে হবে এবং কার জন্য উ সাউন্ড হবে। যেমন দেখো এখানে ইউ ই শব্দের মাঝে আছে, তার মানে কি উইয়ে সাউন্ড হবে। তাহলে টি ইউ ই এল, টুয়েল। এবার দেখো ইউ ই এখানে শেষে আছে, তার মানে হস্যকার সাউন্ড হবে। ক্লিয়ার? তাহলে করে দাও এফ এল ইউ ই, ফ্লু। সো আমরা মনে রাখবো, শব্দের মাঝে যদি ইউ ই থাকে তার জন্য উইয়ে, এবং যদি শেষে থাকে তার জন্য হস্যকার। বাট এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে। শুধু নিয়মটি জানলে হবে না, এর ব্যতিক্রম নিয়মটা জানতেই হবে। যেমন দেখো সি আর ইউ ই এল, ক্রুয়েল। ক্রুয়েল তো কারণ এখানে ইউ ই শব্দের মাঝে আছে, আমরা জানি শব্দের মাঝে থাকলে উইয়ে সাউন্ড দেই। তাহলে সি আর এর জন্য কি হবে? ক্রু। ইউ ই এর জন্য উইয়ে, মানে ক্রুয়ে। এল এর জন্য লো, ক্রুয়েল। বাট এটা সম্পূর্ণ ভুল, এর উচ্চারণ ক্রুয়েল হবে না, এর উচ্চারণ ক্রুল হবে। কেন? বিকজ এই ওয়ার্ডটি হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। তাহলে এই ব্যতিক্রম ওয়ার্ডগুলোকে আমরা বুঝবো কি করে? এর জন্যও নিয়ম আছে। আমরা জাস্ট এক্ষুনি ব্যতিক্রম নিয়মটা শিখব। তাই তো বলছি, শুধু ইউ ই এর জন্য কখন কোনটা সাউন্ড হয় জানলে হবে না, এর ব্যতিক্রম নিয়মটাও জানতে হবে। তাহলে এই ওয়ার্ডটার উচ্চারণ কি হবে? ক্রুল। বোঝা গেল? ইউ ই এখানে কিন্তু শব্দের মাঝে আছে, ক্রুয়েল হবে না, ক্রুল হবে। কেন? এবার দেখো নিয়মটি। 5 লেটার এর বেশি শব্দে যদি ইউ ই থাকে, 5 লেটার এর বেশি শব্দে যদি ইউ ই থাকে, তখন ইউ ই এর জন্য ইউ সাউন্ড হয়। যেমন দেখো রেভেনিউ, এখানে শব্দের একদম শেষে ইউ ই আছে, আমরা এক্ষুনি শিখে আসলাম শেষে থাকলে উ সাউন্ড হয়। তাহলে এখানে উ করব, যদি আমরা উ করি তাহলে ভুল হবে। কেন? কারণ এখানে দেখো এখানে 7টি লেটার আছে, তার মানে কি 5-এর বেশি। যদি 5-এর নিচে থাকে তখন চেক করব মাঝে আছে নাকি শেষে আছে। বাট 5-এর যদি বেশি থাকে তখন চেক করার দরকার নেই, তখন ইউ সাউন্ড করব। যেমন আর ই রে, ভি ই ভে। এবার কারো কোশ্চেন হতে পারে, ই এখানে ভিসিবি রুলে আছে, ই এর লং সাউন্ড কেন হচ্ছে না? আমরা ই এর ক্লাসে বলে এসেছি ই কখন রুলস কাজ করে না, ওই ভিডিওটা গিয়ে দেখে আসো, বুঝতে পারবা। এন, এন এর জন্য দন্তন্য। এবার ইউ ই এর জন্য
ইউ সাউন্ড হবে, তাহলে কি হবে? রেভেনিউ। কেন হচ্ছে? বিকজ কোনো শব্দ যদি 5 লেটারের বেশি থাকে, যেমন এখানে 7টি আছে, সেই শব্দে যেখানেই ইউ ই থাকুক তার জন্য ইউ সাউন্ড হবে। উ বা উয়ে চেক করার দরকার নেই। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব ইউ আই এর জন্য উই সাউন্ড কখন হয়। ইউ আই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় উই। আমরা শব্দের যেখানে ইউ আই দেখতে পাবো তার জন্য উই সাউন্ড করে দেব। ক্লিয়ার? আমরা মাঝে হতে পারে, শুরুতে হতে পারে, শেষে হতে পারে। ইউ এর পাশে আই যখন থাকবে তখন উই সাউন্ড করব। যেমন এস, এস এর জন্য কি হবে? দন্তস। নেক্সট ইউ আই শব্দের মাঝে আছে, যেখানে খুশি থাকুক, আমি এর জন্য উই সাউন্ড করব। এবার দেখো দন্তস প্লাস উই, সুই। হস্যটা হস্যকার আর হস্যই মানে সুই। টি, টি এর জন্য টো। এবার শেষে ই আছে, ইটা সাইলেন্ট, তাহলে কি হলো? এস ইউ আই টি ই, সুইট। হচ্ছে তো? শুধু নিয়ম মনে রাখো, অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে, কিছু করার দরকার নেই। যেমন দেখো আরো কয়েকটি ওয়ার্ড দেখো, এফ এল ইউ আই ডি, এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে? সবাই বুঝতে পারছো, ইউ আই এর জন্য উই। এবার এফ এল এর জন্য কি হবে? ফোয়েলো মানে ফ্লো। ইউ আই এর জন্য উই মানে ফোয়েলয়ে হস্যকার আর হস্যই, ফ্লুই। নেক্সট ডি, ডি এর জন্য কি হবে? ডো। তাহলে কি হলো? এফ এল ইউ আই ডি, ফ্লুইড। সো শব্দের যেখানেই আমি ইউ আই দেখতে পাবো উই সাউন্ড করে দেব। নেক্সট ডবল ইউ এর জন্য ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় না, কারণ আমরা জানি ডবল ও এর জন্য হয়, ডবল ই এর জন্য হয়, বাট ডবল ইউ এর জন্য হয় না। নেক্সট 5 নম্বর ইউ ও, লাস্ট ভাওয়েল, কিন্তু এটার জন্য ব্লেন্ডিং ওয়ার্ড আমরা পাই না। সো এটাও জানার দরকার নেই। তাহলে আমাদের পুরোপুরি ভাওয়েল কমপ্লিট। এবার চলে আসো সেমি ভাওয়েল। যখন ইউ এর পাশে সেমি ভাওয়েল বসবে, যেমন ইউ ওয়াই, ইউ ওয়াই সেমি ভাওয়েলও ব্লেন্ডিং হয় না, সো এর জন্য আমরা সাউন্ড দেখব না। নেক্সট লাস্ট ভাওয়েল ইউ ডব্লু, এটাও কিন্তু সেমি ভাওয়েল, বাট এখানেও ব্লেন্ডিং হয় না। ইউ এর সঙ্গে সেমি ভাওয়েল একটাও ব্লেন্ডিং হয় না। তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো, যেমন নিচের দেওয়া প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ব্লেন্ডিং সাউন্ড আছে। সো কোনটার উচ্চারণ কেমন হবে সবাই কমেন্টে লিখে দেখাও। এখন পর্যন্ত যারা পুরো ভিডিওটি মন দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে আর কোনোদিনও সমস্যায় পড়বা না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।